হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কুদে। আমার কাছে দূরের সকল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি কি বলো তো, খাট্টা মিট্টা একটা আচার রেসিপি। কী আচার? কুলের আচার। তা তোমরা সবাই জানো কুলের আচার তৈরি করতে, কিন্তু তবুও আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। তা চলো দেখো আমি কেমনভাবে এই আচারটা বানাই। আর এই আচারটা না অসাধারণ হয়েছে খেতে। আমার মতো তোমরা এরকমভাবে বানাও, তোমাদের দেখবে ভালো লাগবে আর তোমরা শিখে যাবে, আর খেতেও দুর্দান্ত লাগে। কম বেশি সবাই এরকম আচার খেতে ভালোবাসো, তাই চলো দেখে নাও কেমনভাবে বানাই। এখানে দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ মানে 3 চামচের মতো সর্ষে তেল দিলাম। আর এই আচারটা না সর্ষে তেলেই বানাতে হবে। এখানে আমি দেখো কুলগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এরকম বোটা ছাড়িয়ে ফাটিয়ে নিয়েছি, মশলা ঢুকতে সুবিধা হবে। দেখেছো প্রত্যেকটা কুল কি সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে বোটাগুলো। আর এখানে আমি দেখো 5 ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি, ভালোভাবে ভেজে নিলাম মশলাটা, মানে 5 ফোড়নটা ভেজে নিয়ে কুলগুলো আমি দিয়ে দিলাম। ধুয়ে রাখা কুলগুলো ভালোভাবে ধুয়ে খুন্তি দিয়ে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ দেব। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, কুলগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখো কুলগুলো ভাজা হোক, আর আমার এইদিকে মানে গুঁড়ো মশলা করে নেব। সেই জন্য আমি এখানেও দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি তাওয়াতে। আর এদিকে অল্প একটু 5 ফোড়ন আর অল্প একটু মানে হাফ চামচের থেকে একটু বেশি জিরে, মানে গোটা জিরে দিয়ে দিলাম। নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটা গুঁড়ো মশলা করে নেব। ভাজা হয়ে গেছে দেখো। আর এইদিকে কুলটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। কি সুন্দর আমি খুন্তি দিয়ে দিয়ে একটু একটু করে গালিয়ে নিয়েছি। আর কি সুন্দর ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব গুড়। এখানে আমি গুড় নিয়েছি 500 গ্রামের থেকে একটু বেশি। আখের গুড় দিয়েছি এটা আমি, তোমরাও পারলে আখের গুড় দিও। কুল আর গুড়টা, আখের গুড়টা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এই মুহূর্তে গ্যাসের আঁচটা কিন্তু কম আঁচ করে রেখেছি, বেশি জোরে দিইনি। দেখো গুড়টা আর কুলটা কি সুন্দর আমার মাখানো হয়ে গেছে, আর কুলের আচারটাও কি সুন্দর হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে একদম। যেহেতু মানে গুড়টা দেয়া হয়েছে তো, আর কালারটাও দারুণ এসছে। আর কি সুন্দর তৈরি হয়ে গেছে, দেখো কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে কুলের আচারটা কত সুন্দর হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা মানে সেই গুঁড়ো মশলাটা যেটা করে রেখেছি সেটা ওপর থেকে ছড়িয়ে দেব। এতে করে এই আচারের মানে আচারটা না খেতে বেশ ভালো হয়। তোমরা চাইলে এই গুঁড়ো মশলাটা না দিতেও পারো, কিন্তু এই গুঁড়ো মশলাটা দিলে খুব টেস্টি লাগে এই কুলের আচারটা খেতে। দেখো গুঁড়ো মশলাটা আমার মেশানো হয়ে গেছে, আর কি সুন্দর কুলের আচারটাও দেখতে হয়েছে। এখানে আমি দিয়ে দেব 1 চাকার মতো পাতিলেবুর রস। আমার কাছে এই মুহূর্তে ভিনিগার নেই, ভিনিগার থাকলে আমি হয়তো একটু ভিনিগার দিতাম, কিন্তু আমি পাতিলেবুর রসটাই দিয়ে দিলাম। এতে করে আচার অনেক দিন থাকে আর ভালোও থাকে। এই পাতিলেবুর রস বা ভিনিগার দিলে না আচারটা অনেক দিন থাকে। তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই ব্যবহার করবে। কি সুন্দর হয়ে গেছে দেখো, পুরো একদম মানে জিভে জল আনার মতো কুলের আচারটা চলে এসছে। আমি এরপর পাত্রে ঢেলে নিচ্ছি। যেহেতু কুলের আচারটা হয়ে গেছে, আমি এখানে দেখো পাত্রে ঢেলে নিচ্ছি।
আর কি সুন্দর গাঢ় গাঢ় হয়েছে, খেতে যা লাগবে সত্যি। তোমরা যারা পারো না বা যারা অল্প অল্প পারো তারাও আমার মতো চেষ্টা করবে, খুব কম সময়ে আর খুব কম খরচে হয়ে যাবে এই রেসিপিটা, আর খেতেও বেশ ভালো লাগবে। আমি যে এরকমভাবে দেখালাম, প্লিজ সকল বন্ধুদের কাছে অনুরোধ করব তোমরা একবার এরকমভাবে বানাও, তোমাদের দেখবে ভালো লাগবে। আর কালারটা কি সুন্দর এসেছে দেখেছো বন্ধুরা তোমরা। তাহলে বন্ধুরা, আমার এই কুলের আচারের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফিরে আসছি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে কাছের দূরের সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ টাটা।